হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের 7 নম্বর পর্ব শুরু। আপনারা যারা বাকি 6টি পর্ব দেখেন নাই, আশা করি সেই 6টি পর্ব দেখবেন। 6টি পর্ব দেখার পরে যদি এই পর্বটি দেখেন তাহলে ভালো বুঝতে পারবেন, এবং দেখে দেখে আপনারা ফোনে দেখে দেখে কম্পিউটারে কাজ করলে ভালো রেজাল্ট পাবেন। ওকে, কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব সাধারণত এই টুলস নিয়ে। এই টুলসটা নিয়ে আজকে আলোচনা করব। এটা হলো লাইন স্পেসিং। এই লাইন স্পেসিং নিয়ে আলোচনা করব। প্রথমে আমি এখানে মার্ক করে নিই। মার্ক করে নেওয়ার পরে লাইন স্পেসিং এ গেলাম। এই জায়গায় আমি যত এটা হলো এত পয়েন্ট দিলে এইগুলো যত নিচে যাবো অত বেশি স্পেস হবে। এই দুটা লেখার দুইটা এই উপরে আর নিচের দুটা সারির মধ্যে সাধারণত বড় একটা স্পেস হবে। এটা দিলে এর চাইতে বড় স্পেস হবে, এটা এর চাইতে বড় স্পেস হবে, এটা এর চাইতে বড় স্পেস হবে। এটা দিলাম আমি, এটা সাধারণত স্পেস ছোট, ঠিক আছে। এবং এটা দিলাম আমি, এটা একটু বড় হইলো। আবার মনে করেন এটা দিলাম আমি, এটা আরো বড় হইলো, ঠিক আছে। আপনারা আপনাদের মন মতো যদি বড় ছোট হতে চান করে নেবেন। ওকে, ছোট করে রাখলাম। এরপরে হলো লাইন স্পেসিং অপশন। এই লাইন স্পেসিং অপশনে গেলাম। যাওয়ার পরে সাধারণত এই জায়গায় এই জাস্টিফাইড, এই অ্যালাইন্সমেন্ট এই জেনারেলের এই জায়গায় হলো ইনডেন্টস এন্ড স্পেসিং। এই জায়গায় সাধারণত জেনারেলের এখানে আছে অ্যালাইন্সমেন্ট। এই অ্যালাইন্সমেন্টের এখানে এই তীর চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করলে সাধারণত আমি যদি এই জায়গায় সেন্ট্রালে দিয়ে ওকে করলাম, তাহলে আমার এটা মিডিল বরাবর চলে আসলো, ঠিক আছে। এবং এইখানে এই জায়গায় আবার গেলাম। যাওয়ার পরে সাধারণত এখানে গেলাম। যাওয়ার পরে দেখা গেল যে এখানে আমি আরো অপশন আছে, এটা লেফট আছে, তাহলে আমার এদিকে চলে আসবে। যদি আমি রাইট দিই ওইদিকে চলে আসবে। জাস্টিফাই দিলে জেনারেল হয়ে যাবে, যেরকম ছিল ওরকম থাকবে। ওকে, আপনাদের ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করে নেবেন। আমি একটা দেখালাম। তারপরে আপনারা এই জায়গায় লেফট মানে এটা লেফটের দিকে, অর্থাৎ এখানে আমি যত বাড়ামো তাহলে আমার লেফটের দিকে ওই দিকে যাবে তত। এখন দেখা যায় ওকে করলাম, ওই করলে দেখা গেল এটা এখানে স্পেস ফিটেছে, ঠিক আছে। এখানে আবার গেলাম। যাওয়ার পরে এই জায়গায় গেলাম। যাওয়ার পরে এই জায়গায় আরো দিলাম। আর সাধারণত এই জায়গায় এদিকে স্পেস ফিটেছে, স্পেসে এদিকে হিল চাপতেছে, ঠিক আছে। এখানে আবার দিলাম। আবার দিলে এদিকে যদি আমি আরো বেশি দেই, ওকে করি, দেখা গেল আরো চাপছি এদিকে। এখন দেখা গেল এটা যদি আমি আরো কমাই দিই, ধরেন সাপোজ এটা আমি কমাই দিলাম, এই জায়গায় আমি কমাই দিলাম, এখন ওকে দিলাম। এখন দেখা গেল আমার এটা এদিকে আসছে, আরো এদিকে আসছে, ঠিক আছে। এইভাবে আপনাদের ইচ্ছা মতো আপনারা বাড়ায় কমাই যেতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে রাইট এখানে সাধারণত এই জায়গায় আমি রাইট দিলাম, রাইটে দিয়ে ওকে করলাম। ওকে করার পরে এখানে সাধারণত কাজগুলা দেখতে পারবেন। যেরকম এদিকে গেলাম, যাওয়ার পরে এই জায়গায় আছে, এই জায়গায় আবার গেলাম। যাওয়ার পরে দেখা গেল যে এই জায়গায় বানাইলাম। এদিকে যত বাড়াবো তত এদিকে আসবে, এদিকে যত বাড়াবো তত এদিকে আসবে। এই রাইটের জন্য এটার কাজটা, ঠিক আছে। এখানে সাধারণত দেখা গেল এইখানে যদি আমি আগে রাইট সিলেক্ট করে লই, তারপরে এখানে রাইটের দিকে যত বাড়াবো তাহলে আমার এদিকে আসবে, রাইট থেকে এদিকে আসবে। এখানে আমি যদি লেফট সিলেক্ট করে লই, লেফট থেকে আমার এদিকে লেখাগুলো এদিকে আসবে। ওকে, এখানে যত বাড়াবো তত এদিকে আসবে লেফটে। আবার এখানে রাইট সিলেক্ট করে নিলে রাইট থেকে তত এদিকে আসবে, যত বাড়াবো, আর কমাইলে তত ওইদিকে আসবে। ওকে, আপনার এটা দেখেন। এবং স্পেসিং এখানে সাধারণত এই মাঝে ফাঁকা জায়গাগুলা সৃষ্টি হবে স্পেসিং এর মাধ্যমে। এদিকে আবার গেলাম, যার পরে এদিকে গেলাম, যাওয়ার পরে দেখা গেল এই স্পেসিং মানে
বিফোর এ লেখার পূর্বে এখানে স্পেসিং এর বিফোর বানাইলে ও লেখার পূর্বে, আর আফটার বানাইলে এ লেখার পরে। যেরকম আফটার, এখানে দাঁড়িয়ে আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই বিফোর এখানে বানাইছি, এটা বিফোর। দেখেন এই লেখাটার আগে, বিফোর মানে আগে, আগে স্পেস তৈরি হয়েছে, আগে স্পেস তৈরি হয়েছে। এখানে দেখেন সাধারণত এই লেখার পরে কিন্তু স্পেস তৈরি হয় নাই। এখন এই লেখার পরে স্পেস তৈরি করতে হলে সাধারণত এই জায়গায় যেতে হবে, এই জায়গায় যাওয়ার পরে এটা যদি বানাই দিই আমি, সাপোজ এটাকে আমি এরকম বানাই দিলাম, বানাই দেওয়ার পরে দেখেন এখন আমার লাস্টে এখানে কিন্তু স্পেস তৈরি হয়েছে। এখন স্পেসটা আমি রিমুভ করতে হলে কি করতে হবে, এই জায়গায় যেতে হবে, যাওয়ার পরে সাধারণত এখানে দেখেন রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফের আগের ডানে যদি রিমুভ করতে চাই তাহলে এটাতে ক্লিক করতে হবে। এই যে দেখেন তাহলে এই প্যারাগ্রাফ, এই লেখার আগে কিন্তু আমার স্পেস নাই, ব্লু মার্ক নাই, ঠিক আছে, স্পেস কিন্তু রিমুভ হয়ে গেছে। নিচেরটা ঠিকই রয়েছে, নিচেরটা রিমুভ করতে হলে এদিকে যেতে হলে দেখেন এখানে দেখেন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এই লেখার নিচের যে স্পেসটা আছে এটা ডিলিট করে দেবো, এই জায়গায় ক্লিক করতে হবে। তাহলে দেখা গেল আমার এটা নিচেরটাও ডিলিট হয়ে গেল, তার মানে হলো প্রত্যেকটা নিচেরটা ডিলিট হয়ে গেল। স্পেস ডিলিট হওয়ার পরে আমার এরকম পরিবেশে আগের অবস্থায় ফিরে আসবো, ঠিক আছে। এটাই হলো এই লাইন স্পেসিং এর কাজ। সাধারণত এখানে সাধারণত এটা আছে, এটার কোনো কাজ নাই, তেমন এটার কোনো কাজে লাগে না, এটার দরকার নেই। ওকে, এখানে ট্যাবস আছে, এগুলো সাধারণত দরকার নাই, ঠিক আছে। যে পর্যন্ত দেখেছি এই পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ, এগুলো তাহলেই চলে। ওকে, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারা ফোনে দেখে বারবার একই কথা বলতেছি, আপনারা ফোনে দেখে তারপর আপনারা কম্পিউটারে ট্রাই করবেন, ফোনে দেখে দেখে ট্রাই করবেন, যখন ফোনে দেখবেন তখনই ট্রাই করবেন, তাহলে আপনারা ভালো আউটপুট পাবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার সাথে থাকেন, তাহলে আমি আপনাদের অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, এবং এই কাজগুলো সফটওয়্যার কাজ শেষ করার পরে এখান থেকে কিভাবে আপনারা ফরম্যাট তৈরি করবেন, কিভাবে একটা ডিজাইন করবেন, কিভাবে একটা বাড়ির ডিজাইন করবেন, কিভাবে নকশা করবেন, এগুলো সবকিছু দেখা যাবে ধীরে ধীরে, ঠিক আছে। এমএস ওয়ার্ড দিয়ে অনেক কাজ করা যায়, যা আপনারা অনেকে জানেন না। যারা এমএস ওয়ার্ড সম্পর্কে অনেক এক্সপার্ট, তারাও কিন্তু এই বিষয়গুলা না জানা অবস্থায় আছে, ঠিক আছে। এটা আপনারা পাশে থাকেন এবং দেখতে থাকেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। ওকে, থ্যাংক ইউ।